আজকের রাইডটা হতে চলেছে ওয়ান ডে রাইড। জায়গাটা দেখো জাস্ট মারাত্মক, কিন্তু মারাত্মক। পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সন্দীপন্দার ক্লাসিক 350 আমার বাইকটা, আর অভিজিতের বাইক। এখান থেকে 70 কিলোমিটার যেতে হবে খড়গপুর। আমাদের সুবর্ণরেখা নদী পার করতে হবে। মাঝে মাঝে একটু খারাপ রাস্তা আছে। এদিকে দেখো লাল মাটি, পুরো লাল মাটির রাস্তা ছেড়ে এবার দুধারে একদম সবুজে সবুজ হয়ে আছে। ওই তো সেই দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। আজকে আরে জোরে পাকাও পাকাও পাকাও। বাবা কি অবস্থা দেখো, অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে ভাই। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত, তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। এটা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কি ধরনের ব্লগ হতে চলেছে। মর্নিং আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমার পেছনেই আছে দীপাঞ্জন ভাই, আর আমার গাড়িটা দেখো আজকের সেই মারাত্মক লাগছে। আজকে অনেক দিন পরে একটা লং রাইডের ছোট্টখাটো আজকে লং রাইড, 200 কিলোমিটার রাস্তা। তো ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ব্লগটা পাটুলি থেকে স্টার্ট করলাম। পাটুলিটা আজকে লাগছে দেখেছো, ও হো হো, সব লাইটগুলো জ্বালানো আছে, জাস্ট মারাত্মক লাগছে। চলো আর দেরি করবো না, চলো এখান থেকে বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ পাটুলি থেকে আমরা স্টার্ট করলাম, আর এখানে করে নিয়েছি আমার ট্রিপ জিরো করে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে পাটুলি পর্যন্ত 16 কিলোমিটার রাস্তা। অন্ধকারের জন্য আমি পাটুলি থেকে এসে স্টার্ট করেছিলাম। তো এখান থেকে এখন যেতে হবে সায়েন্স সিটির সামনে অভিজিৎকে নিতে হবে, কারণ অভিজিৎ আমাদের সঙ্গে যাবে। তারপর থেকে আজকের রাইডটা শুরু হবে। ঝপঝপ সায়েন্স সিটির সামনে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলে এসেছি সায়েন্স সিটির সামনে। এখানে দেখতে হবে অভিজিৎ ভাই কোথায় আছে। অভিজিৎ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো মা ফ্লাইওভারে উঠে গেলাম। তো ধুলাগড়ি টোল প্লাজার ওখানে আছে সন্দীপন্দা। তো আমার সঙ্গে দার্জিলিং রাইড করেছিল। আজকে 200 কিলোমিটার 400 কিলোমিটার আপ ডাউন রাস্তা আছে। যাই হোক অভিজিৎ ভাই চলে এসছে। আজকের রাইডটা হতে চলেছে ওয়ান ডে রাইড। তো ওয়ান ডে রাইডের মধ্যে আজকের ঝাড়গ্রামের মধ্যে যাওয়া হবে। ঝাড়গ্রামে কোথায় কোথায় যাব, তপবন বলে একটা জায়গা আছে, ওইখানে যাওয়া হবে। বাল্মীকি মুনির আশ্রম, ওখানে যাওয়া হবে। বলতে বলতে 14 কিলোমিটার রাস্তা আমরা কভার করে ফেলেছি। সকাল সকাল আমরা পার করছি সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু। চলো আজকের খুবই মজা হবে, মজা আজকের। দেখো কত সুন্দর লাগছে, কতদিন পর আমি এলাম এখানে। কোথাও রাইডে যাওয়া হচ্ছে না, কোথাও মানে কাজ করতে 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 এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বাজে পরিস্থিতি হয়ে গেছে, কাজ না করলে হবে না। যাই হোক কত সুন্দর লাগছে দেখো, ও হো হো হো। ওরে বাবা রে বাবা, এত জাম কেন রে ভাই। আমাদের যেতে হবে এখন NH6 কোলাঘাট, তারপরে খড়গপুর। এই দেখো পুরো দেখো জাম। সকালবেলা এ কি করে দিয়েছে ভগবান। শুধু বাইকটা গলানোর জায়গা আছে বলে যেতে পারছি। সন্দীপন্দা কিছু মনে করো না, এই জামের মধ্যে আমার দেরি হয়ে যাচ্ছে। একটু অল্প গ্যাপ ট্যাপ থাকলে গলিয়ে দেবো, চলে যাব। এই আমরা আগে যাবো, তোমরা গলিয়ে দিয়েছি। চলে এসছি। আরে চলো না রে ভাই, আরে চলো। তুমি নড়বে না, তুমি চুপচাপ বলে দেখো। যা কি হলো, কতটা জাম কাটানোর পরে আমরা চলে এসেছি এখন হাইওয়েতে। তো যেতে হবে এখন NH6 ধুলাগড়ি টোল প্লাজা, তারপরে কোলাঘাট। তো সন্দীপন্দা আজকে অনেক রাগ করবে, প্রচুর রাগ করবে, কারণ কি করব বলো, এই জামের মধ্যে ফেঁসে গেছি। তো আর একজনের আজকে যাওয়ার কথা ছিল, সঞ্জিত দা। তো মায়ের শরীর খারাপ হয়ে গেছে, কাকিমার শরীর খারাপ হয়ে গেছে বলে আর যেতে পারলো না। মানে কি খারাপ, আগের একটা প্ল্যান করা হয়েছিল রাইডের, সেখানেও যেতে পারলো না, এইটাও যেতে পারলো না। মানে কি বলবো, আর বাড়ির লোকের শরীর খারাপ হয়ে গেলে আর কি করা যাবে। তো আমারও মায়ের খুবই শরীর খারাপ ছিল, ডাক্তার দেখালাম, কত কি করলো, ওষুধ দিল, এখন মোটামুটি আছে। আর কি বলবো, বাড়ির লোকের শরীর খারাপ হলে নিজেরই খারাপ লাগে, কিছু করার নেই। তো ওপর দিকে চলে গেছে NH2, আর আমরা বাঁদিকে বেঁকে গেলাম NH6। তুমি রাস্তার মাঝখানে কি করছো কাকা? ওই দেখ সব ছোটাছুটি করছে রাস্তার মাঝখান দিয়ে। কেন রে ভাই,
ভাই কিন্তু সেই আজকে চালাচ্ছে কিন্তু, ফুল জোশে আছে ভাই একদম। লং রাইড যাচ্ছে একদম, অনেক দিন পর লং রাইড, ওয়ান ডে রাইড, বেশ মজাই হচ্ছে আজকের। ভাই একদম এসপি সাইড নিয়ে একদম হু 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 করে যাচ্ছে। চালিয়ে যাও ভাই, চালিয়ে যাও। আমি একটা সুপার বাইক চালিয়ে নিই। ধুলাগড়ি টোল গেট, আর 1 কিলোমিটার বাকি আছে। বাঁ দিক দিয়ে ঢুকে গেলাম, এরপরে সন্দীপন্দা চলে আসবে, এসে দাঁড়িয়ে আছে এত করে, গিয়ে খুব বকুনি খাবো, কারণ কিচ্ছু করার নেই। এই জামের মধ্যে মানে বিচ্ছিরি জাম আছে, কি যে হয়েছে, এত জাম কেন কে জানে। ছাতা বাঁদিকে দাঁড়াতে হবে, এখানে দেখতে হবে যে সন্দীপন্দা কোথায় আছে। ওনাটা চায়ের দোকানে দাঁড়াবে বলেছিল। সন্দীপন্দা, বহু বছর পর আবার সেই দার্জিলিং লাইনের পর আবার দেখা হয়েছে। 2 বছর, 1.5 বছরের বেশি হয়ে গেছে। দুর্গাপুজোর পর আবার দুর্গাপুজোর 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, এই অভিজিৎ, হ্যাঁ এই তো অভিজিৎ, এটা অভিজিতের বন্ধু, ভাই, ভাই ছোটা ভাই। ঘুমাচ্ছে বাইকের পেছনে বসে বসে, জানো, ঘুমাচ্ছে। কি অবস্থা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। আজকের রাইডটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে সন্দীপন্দার ক্লাসিক 350 আমার বাইকটা, আর অভিজিতের বাইক। আজকের টোটাল এই 5 জন মিলে আজকের রাইডটা শুরু হবে। আজকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরোনো হবে। তো আমরা এখান থেকে একটুখানি হালকা করে একটু কফি খেয়ে নিলাম, নিয়ে আর এখন থেকে এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন 150 কিলোমিটার টানা এখন রাইড করতে হবে। তার আগে হচ্ছে একটু কোলাঘাটে দাঁড়াতে হবে, একটু ব্রেকফাস্টটা হালকা করে সেরে নিতে হবে। কোলাঘাট এখান থেকে 45 কিলোমিটার বাকি আছে, আর বাড়ি থেকে ওই দিক থেকে 16 কিলোমিটার, বাড়ি থেকে পাটুলি পর্যন্ত এসেছিলাম। আর পাটুলির পর থেকে 38 কিলোমিটার পর্যন্ত গাড়ি এখনও রানিং আছে। এখন 45 কিলোমিটার যাওয়ার পর কোলাঘাট। তো কোলাঘাটে গিয়ে একটু হালকা করে ব্রেকফাস্টটা সেরে নেবো, সেরে নিয়ে তারপরে খড়গপুর হয়ে যেতে হবে আমাদের। এক হচ্ছে ঝাড়গ্রাম দিয়ে যাওয়া যায়, একটা খড়গপুর দিয়ে যাওয়া যায়। এই কোলাঘাট ব্রিজ দেখতে পাচ্ছ, সকাল সকাল এখন চলে এসেছি কোলাঘাট ব্রিজের কাছে। জাস্ট মারাত্মক লাগছে, সূর্যটা ওপর দিকে উঠেছে। হা 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 হা। তো ফাইনালি চলে এসেছি এখন কোলাঘাট। এবারে এই বাঁদিকে ঢুকতে হবে, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু হালকা করে ব্রেকফাস্ট করতে হবে। এই সূর্যটা এবারে উঠলো, এই উঠেছে ওপর দিকে। অনেকটা রাইড করার আসার পরে এখন চলে এসছে আমাদের পুরি আর সবজি। এখানে ভাইরা বসে আছে। আমি মোবাইলগুলো নিয়ে কি করছো তুমি? ওই তো সন্দীপন্দার খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছে। নতুন ফোন কিনে, নতুন ক্যামেরা কিনে বলছে হচ্ছে না, কি বলছো হচ্ছে না? সব হচ্ছে, সব হচ্ছে। কত সুন্দর সুন্দর খাবার দাবার চলে এসছে সকালবেলায়। ব্রেকফাস্টটা সেরে নিলাম, কি জোর খিদে পেয়েছিল। খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেরে নিয়ে এখান থেকে এবার বেরিয়ে গেলাম। আর এই দেখতেই পাচ্ছ, এই বাঁদিক চলে গেছে দীঘা, আর সোজা খড়গপুর। হলদিয়া দীঘা সব বাঁদিকে, আর খড়গপুর সোজা। এখন খড়গপুরের রাস্তা যেতে হবে। চলো এখন টান যাওয়া হোক। থেকে খড়গপুর হচ্ছে 70 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 8টা 5। মাত্র 80 কিলোমিটার কমপ্লিট হলো, আর এখান থেকে 70 কিলোমিটার যেতে হবে খড়গপুর। তো আজকের দিনের সেকেন্ড টোল গেট দেবরা টোল গেট, এটাকে আমরা আজকে পার করছি। ওরা ওদিকে চলে গেছে, ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে। যতই এগিয়ে যাই, এত সুন্দর রাস্তা ভাই, কি বলবো, কি সুন্দর রাস্তা। এইদিকে দেখো, বাঁদিকে একদম পুরো ধান চাষ হয়েছে, সবুজে সবুজ হয়ে আছে পুরো একদম। ওই দেখো তখন গাড়ির কাঁটা 100 পার হয়ে গেছে, বুঝতেই পারিনি, হুস করে উঠে গেছে। হেভি রাস্তা, হেভি। ও গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো
পুরো সারি সারি ভাবে সাজানো পুরো একদম জাস্ট অসাম অসাম জায়গা অসাম। আর 8 কিলোমিটারের মতো বাকি আছে খড়গপুর আসতে। এখন খড়গপুরের রাস্তায় এদিকে বাঁদিকে ঢুকে গেলাম। রাস্তা দেখো, আমরা মেদিনীপুরকে বাইপাস করে এসে এখন চলে এসেছি ডাবের জল খেতে। এই দেখো, এই তো এটা তুমি খাও, তুমি আর্ধেক আমি আর্ধেক। বড়টা কাটছে, ওটা কি তোমার? ওরে বাবা, আমাদেরটা কইটুকানি এইটুকানি। এই দেখো সন্দীপন্দার জন্য এক্সট্রা কত বড় নেওয়া হয়েছে দেখো, বডি ওয়াইজ। হ্যাঁ সত্যিকারের তাই। পড়ে যাচ্ছে রে, ওই তো জল তো আছে পড়ে। হ্যাঁ ওই বড় ডাবটার দাম কত? 10 টাকা বেশি। আরে এইগুলো দুর্মু গো, দুর্মু। এই ছাতার মাথায় এইগুলো দুর্মু, শাঁস আছে ভেতরে, শাঁস আছে, ওইগুলোকে বলে দুর্মু। ঠিক আছে, ডাব খাই না আমি জানবো করতে। না কাটা হবে। দেখো এই ডাবের জল দেওয়া হয়েছে, ভালো জিনিস খায় না, উল্টো পাল্টা জিনিস খায়। কোথায় পকোড়া, ঘুরতে এসে বলে পকোড়া খাবো, কোথায় ডালমুড় খাবো, চানাচুর খাবো, ভালো জিনিস কি খাবো? নিমকি। এইসব দিয়েছি খায় না, এই ডাবের জল দিয়েছি খায় না, নিমকি খাবে নাকি? এইটা তো আমাদের দুজনকার দেওয়া হয়েছে। ও এখন বলে ডালমুড় খাবো, নিমকি খাবো, ঘুরতে এসে বলে। কি রাইডে এসে এসব বলছি আর কি। হ্যাঁ, তুমিও এর মধ্যে বড় নিয়েছো একটা। হালকা করে ডাবের জল খেয়ে আবার এনার্জি নিয়ে চলো আবার রাইডটা শুরু করা যাক। 138-39 কিলোমিটার রাস্তা কভার হয়ে গেছে, এখনো প্রায় 50 কিলোমিটার মতো বাকি আছে। চলো, বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে রোহিণী চলে গেছে। হ্যাঁ তো রাস্তা দেখো, মারাত্মক রাস্তা। বাঁদিকে রোহিণী হয়ে যাব আমরা। হ্যাঁ, আর রোহিণী, সেই রোহিণী, আমাদের দার্জিলিংয়ের রোহিণী। চলো এগো। তো বাঁদিকে এই রোহিণী চলে গেছে, আর এই সোজা যে রাস্তাটা চলে গেছে গোপীবল্লভপুর। খানিকটা গিয়ে দুভাগে ভাগ হয়েছে, আর লোদাশুলি আর গোপীবল্লভপুর চলে গেছে ওই রাস্তাটা। আর 38 কিলোমিটার বাকি আছে আমাদের রোহিণী। এখান থেকে যাব আমরা, আমাদের সুবর্ণরেখা নদী পার করতে হবে। ওই দিক থেকেও গেলে একই ব্যাপার, কিন্তু আমরা এই রোহিণী থেকে নিলাম। ওরে বাবা, এই ফাইটার জেট যাচ্ছে ওপর দিয়ে, দেখো ফাইটার জেট গেল। বাবা কি আওয়াজ, চলেই গেল, হুশ করে চলে গেল। এই আমরা এই যে রোহিণী দিয়ে যাচ্ছি, এইখান থেকে গেলে 38 কিলোমিটার। আর ওই দিকে সোজা যে রাস্তাটা ঢুকে গেছিলো, সে বললাম না গোপীবল্লভপুর আর লোদাশুলি হয়ে, যেটা আরও ধরে নাও আরও 20-22 কিলোমিটার বেশি। তো এইবারে রাস্তাটা একটু খারাপ হবে, দেখি এইখানটায় রাস্তাটা খারাপ আছে, আবার এদিক থেকে আবার ভালো আছে। কিন্তু ফাইটার জেটটা হেভি গেল কিন্তু, বাবা কি জোরে আওয়াজ। আমি তাই ভাবছি কি আওয়াজ হচ্ছে হঠাৎ করে। কেমন রাস্তা, এই আবার একটা যাচ্ছে, ফাইটার জেট গুলো যাচ্ছে। ফাইটার জেট দেখো, ওই চলে গেল, বাবা ওই চলে যাচ্ছে।
বাবা এত ফাইটার জেট যাচ্ছে না, এত ক্যামেরা আসবে না। মাঝে মাঝে একটু খারাপ রাস্তা আছে, এদিকে দেখো লাল মাটি, পুরো লাল মাটি। হ্যাঁ, ব্রিজটা সারাচ্ছে, সে রাস্তা তৈরি হচ্ছে এখন। ওদিকটা ভালো ছিল, আর এদিকটা একটু রাস্তাটা খারাপ আছে, পিচের রাস্তা হচ্ছে, হয় পিচটা ফেলেছে। লাল মাটির রাস্তা ছেড়ে এবারে চলে এলাম, আবার কত চেঞ্জ হচ্ছে, পুরো দুধারে একদম সবুজে সবুজ হয়ে আছে অবস্থা। দেখো ভাই কত সুন্দর লাগছে, দেখো পুরো সবুজ, পুরো সবুজ দেখছো দুধারে, দেখো এত সুন্দর লাগছে না, বলার কথা নয়। আর মাত্র ওই 24 থেকে 25 কিলোমিটারের মতো বাকি আছে, সুবর্ণরেখা নদী পার করতে হবে। আরে ভাই রে ভাই, কি জঙ্গল দেখো, কত সুন্দর লাগছে, দেখো পুরো একদম সবুজে সবুজ হয়ে আছে। হ্যাঁ দেখো না, মজা হচ্ছে মজা। হ্যাঁ, এদিকে 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 কি সাপ সাপ খেলা হচ্ছে, সাপ খেলা। হ্যাঁ, অনেকটা খারাপ রাস্তার পরে এখন চলে এসছে ভালো রাস্তা, পিচের রাস্তা একদম। আর 8-10 কিলোমিটার গেলেই নদীটা পার করতে হবে, সুবর্ণরেখা নদী। রাস্তা চেঞ্জ দেখো, এত সুন্দর লাগছে না, কি বলবো। ও হো হো হো, এখানে আমার একটা পেট্রোল পাম্প আছে। এই তো রোহিণীতে চলে এসেছি আমরা, এই তো, এই দেখো এই ব্যানারটা দেখতে পাচ্ছ, রোহিণী। হ্যাঁ, রোহিণীতে চলে এসেছি আমরা। ওই মেন রোড থেকে নেবে এখন বাঁদিকে চলে এসেছি। এই বাঁদিক থেকে গেলে সুবর্ণরেখা নদী, নদী পার করতে হবে এখন। আবার সেই লাল মাটির রাস্তা, কত কি দেখতে পাচ্ছি, এর ভয়ঙ্কর রাস্তা রে বাবা। এতে লাল মাটির রাস্তা শেষ হচ্ছে না রে, ওই তো সেই দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। ভাই লাল মাটির রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছে, এখন কি অবস্থা দেখো, নিয়ে যেতে হবে গাড়ি। পেছনের চাকা স্কিড খাচ্ছে, সামনের চাকা স্কিড খায় রে বাবা। চলো, আমি এখানে দাঁড়িয়ে পড়ি, এক টানে তুলে দেবো। ফার্স্ট গিয়ারে চলে যাও, ফার্স্ট গিয়ারে ঠেলতে হবে না, চলে যাবে। ফার্স্ট গিয়ারে জোরে পাকাও 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 পাকাও। হ্যাঁ ঠিক আছে। এইসব R15 ভাই, R15 এইসব কোনো ব্যাপার, স্যাট করে উঠে চলে আসবে। এখন নদীর পাড় থেকে সাঁকো পার করতে হবে তো ভাই, নাকি এমনি চলে যাবে এরকম ভাবে? আমি তো হু হু করে চলে আসবো, এসে পেছনে ধাক্কা বেরো দেবো, সেই জন্য এই ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছি। দাঁড়িয়ে পড়লেই চাপ, বর্ষাকালে খুব চাপ, পুরো আটকে যাবে কাদা। বাবা কি অবস্থা দেখো, অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে ভাই। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর নদীটা খুব এখন চড়া পড়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা নৌকা আছে, ভাঙাচোরা নৌকা, এইটা বড় নৌকা আছে। কত বড় নদী, এখন শুকিয়ে অবস্থা, বালি পুরো হলুদ বাড়ি, চকচক চকচক করছে। আর যা গরম, রৌদ্রের তেজ। এখন প্রায় 11টার মতো বাজে, আর এইখান থেকে পার করতে গেলে 30 টাকা করে দিতে হবে। ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে ওখানে 30 টাকা করে দিতে হয়। তো ভাইগুলো সব টিকিট কাটছে ওখানটা। এই হচ্ছে কুপন, দেখতে পাচ্ছ 20 টাকা করে নিয়েছে। আর আমরা যদি এই রাস্তায় রিটার্ন মারি, রিটার্ন যাই আবার 30 টাকা, কারণ আমরা তো এই রাস্তায় রিটার্ন যাব না। তো আমরা এই রাস্তায় রিটার্ন যাবো না, সেই জন্য আমাদের 20 টাকা নিয়েছে, না হলে 30 টাকা করে নিত। তো এইখানটায় ওইখানে জল ফল আছে, সবের মুখে বুকে জল ফল দিচ্ছে, যা গরম বলার কথা নয়। তো গাড়ির এই অবস্থা, লাল লাল হয়ে গেছে। সন্দীপনদা কিরম লাগছে বলো?
এই যে অফরোডটা করলাম ওটা দারুণ ছিল। এটা কোনো ভিডিওতে দেখিনি, প্রত্যেকটা ভিডিওতে রাস্তা প্রপারলি ছিল, বাট এরপরে কিছুদিন পরে এলে এই জিনিসটা আর থাকবে না। দারুণ লাগছে, এখনো পর্যন্ত ট্রেনটাও দারুণ। এইবারে আমরা জঙ্গলে ঢুকবো, এইবারে জঙ্গলে ঢুকবো। জঙ্গলে কি আছে কি দেখা যায় সেটা পরের এপিসোডে। লাল হয়ে গেছে তো তোমার মুখ, লাল হয়ে গেছে ছেলের মুখ। যা সুবর্ণরেখা নদীটা পার করলাম, টোলটা দিলাম, ওখানে 20 টাকা করে পার গাড়িতে 20 টাকা করে নিল। আর এবারে যাওয়া হবে তপবন, বাল্মীকি মুনির আশ্রম, অনেক কিছু আছে, সেগুলো সব কিছু দেখতে পাবে। চলো এখন ঘন জঙ্গলের মধ্যে ঢুকবো। এখন আমরা শুরু হয়ে গেছে সেই জঙ্গল, দেখো জঙ্গল, হ্যাঁ শাল গাছ, সেগুন গাছ, নিম গাছ, কত গাছ আছে। এই দেখো এদিকে নিম গাছ আছে, বাঁশ গাছ আছে, কত কি আছে, প্রচুর। আমরা ছোটোখাটো পাহাড়ে উঠেছি, ছোট্ট সেই ওই ওপর থেকে আসছি, নামছি, কত কি হচ্ছে। দেখো কতটা নিচু, দেখো এখানে একটা ব্রিজ আছে আবার। ও বাবা রে বাবা, হ্যাঁ জল ছাড়া মেশিনের গেট। ভাই পেছনে বসে বসে মজা নিচ্ছে, মজা। আরে ভাই এইদিকে দেখো, নিম গাছে ভর্তি, পুরোটাই নিম গাছ, চারিদিকে নিম গাছ, ওদিকে আছে বাঁশ গাছ, তারপরে শাল, সেগুন, অনেক কিছু আছে। জায়গাটা দেখো মারাত্মক, কিন্তু মারাত্মক। পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সন্দীপনদার সামনে আমার নাচছে। প্রায় 190 কিলোমিটার হতে যায়। আমরা চলে এসেছি এখন গভীর জঙ্গলে। আর ভাই এখানে দেখো, ক্যামেরা স্ট্যান্ড লাগানো হচ্ছে, ওখান থেকে শ্যুট করা হবে। আর গাড়িটা এখানে রাখা হয়েছে। তো আমরা ওই পার থেকে এসেছি, সুবর্ণরেখা নদী দিয়ে এদিকে এসেছি। আর এদিকে যাব আমরা তপবনের দিকে। জঙ্গলটা দেখো, পুরো চারিদিকে জঙ্গল, নিস্তব্ধ একদম, কেউ নেই, চারিদিকে কেউ নেই। আর এখানে দেখো কত বড় বড় গাছ, এদিকে গাছ, আর নিম গাছ তো ভর্তি এখানে। এই এপিসোডটা এখানেই এন্ড করছি। পরের এপিসোডটা খুব দারুণ দুর্দান্ত থাকতে চলেছে। তপবনে যাব, আর কোথায় যাব সব কিছুই থাকতে চলেছে। আর এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে বেশি বড় করলাম না। নেক্সট এপিসোডে তোমরা অপেক্ষা করো, নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।